রাধে রাধে বন্ধুরা, আজকে রান্না করব সম্পূর্ণ নিরামিষ পাস্তা। আর খেতে এত ভালো, এত স্বাদ যে আপনারা অন্য যে কোনো ধরনের পাস্তার স্বাদ একদমই ভুলে যাবেন। তো চলুন রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে জল নিয়ে নিয়েছি। এখন এটা একটু গরম হতে হতেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পাস্তাগুলো। এখন একটু এর মধ্যে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল দিয়ে আমি সিদ্ধ করতে থাকবো। তেলটা দিলাম যাতে সিদ্ধটা বেশি হলেও গায়ে না লেগে যায় একটার সাথে আরেকটা। এরপরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি পাস্তাগুলো নামিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে আমি একটা প্লেটের উপর ছড়িয়ে রেখে দেব। আর অন্যদিকে ফ্রাই প্যানের উপরে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আদা কুচি আর মরিচ কুচি। লাল লাল মরিচ নিয়েছি, পাকা মরিচ, এটা কিন্তু কাঁচাই কিন্তু পেকে গেছে। এরপরে একটু ভাজা হলে আমি এর মধ্যে সবজি দিয়ে দিয়েছি। আপনারা যে যে ধরনের সবজি দিতে চান তার মধ্যে দিতে পারেন। এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর যারা ক্যাপসিকাম পছন্দ করেন তারা সবজিটা যখন ভাজা হবে তখন ক্যাপসিকামটা দিয়ে দেবেন। আর তারপরে আমার মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবেন। এটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। ভিনেগার, শুকনো মরিচ আর টমেটো ব্লেন্ডার করে নিলেই কিন্তু এই সসটা রেডি। বাইরের পাস্তার সসে কিন্তু রসুন থাকে, এর জন্য ওটা কোনো ব্যবহার করা যাবে না। এরপরে যখন মশলাটা থেকে তেলটা ছেড়ে আসবে তখন সিদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নেব। এরপর যখন ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে যাবে আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর 1 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর একটু সময় রাখবো, বেশি সময় না, 1 মিনিটের মতো ওভেনের উপরে রাখলেই কিন্তু পাস্তাটা সম্পূর্ণ রেডি। যদি এইরকম রান্নার নতুন নতুন রেসিপি আরও পেতে চান তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো আমার পাস্তা ঠান্ডা হয়ে যাবে, অন্য ভিডিওতে অনেক কথা হবে। দেখার জন্য ভিডিওতে টাটা বন্ধুরা।